আজকে ২টার সময় আমি পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্যার, আপনি আসার পর আমরা ভেবেছিলাম যে একেবারে শিক্ষা বিভাগের একজন মানুষ তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ে আসছেন, তো আপনার কি মনে হয় যে স্যার ৪ মাসে আপনি আপনার আউটপুটটা আসলে দিতে পারেননি বা কোনো কিছু? এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, পরিষ্কার করে স্যার, আপনি তো অনেক সজ্জন মানুষ, সেজন্য পরিষ্কার করছি। আপনি আজকে পদত্যাগ করেছেন, আপনার মিনিস্ট্রির সব মানুষের মন খারাপ। পদত্যাগটা আপনি নিজ ইচ্ছায় করেছেন নাকি এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এইটুকু বলছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে। কারণটা কি স্যার? আমি কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমরা দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে জানি, কিন্তু আমি এর কারণে কি কারণে আমি সেটা বলতে চাচ্ছি না। আরো বড় দায়িত্বে একটু বলেন স্যার, বড় দায়িত্বে যাচ্ছেন কিনা স্যার? এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। পরে কি হবে স্যার? নিয়ে যাচ্ছেন, এরপরে আপনি কি করবেন স্যার? আপনি তো শিক্ষায় দীর্ঘদিন কাজ করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে এসেছিলেন। আমি এই কারণে আমি বলতে চাচ্ছি না, কি কারণে আমি বলতে চাচ্ছি না। আপনি মনে কষ্ট নিয়ে যাচ্ছেন প্লিজ স্যার, এর পরবর্তী আপনি কি আপনার তো স্যার দুইটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, শিক্ষার সর্বোচ্চ জায়গায় আসলেন, এর পরবর্তীতে আপনার পরিকল্পনা কি স্যার? আপনি তো পদত্যাগ করলেন, সেটা সরকারি চাপে হোক বা আপনার নিজের ইচ্ছা থেকে, এর পরবর্তীতে আপনার চিন্তা কি স্যার শিক্ষা নিয়ে? আমি কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবো। সরকারের সাথে সম্পর্ক রাখবেন না? আপনি তো দীর্ঘদিন ছিলেন এখানে কেমন কেটেছে বর্তমান পরিস্থিতি কি এবং কি করা উচিত শিক্ষা? আপনি চলে যাচ্ছেন, এখানে কেমন কেটেছে স্যার? এখানে এই শিক্ষা মন্ত্রণালয় কি দেখলেন, কেমন দেখলেন এবং কি করা উচিত শিক্ষার উন্নয়নের জন্য? আমি এই মুহূর্তে আমি কিছুই বলতে চাচ্ছি না।